আলাইকুম। আমরা এখন রান্নাঘরে চলে এসেছি একেবারে কাঁচা কাঁচা আম নিয়ে আমের আচার করব বলে। এই আচারটা অনেকেই খুব পছন্দ করেন, খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য খুব মজাদার একটা আচার। আজকে ছোট্ট করে একটা শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। যারা জানেন না তাদের জন্য আচারটা একটা উপকারী হবে, কারণ হচ্ছে আপনারা এটা বাসায় তৈরি করে টেস্ট করে দেখবেন যে আচারটা আসলেই মজা। এখানে আমি কাঁচা আম একটা গ্রেটার দিয়ে ছোট ছোট করে ঝুরি করে কেটে নিয়েছি। এর মধ্যে কিছু লবণ দিয়েছি। আর হচ্ছে আমটাকে আমি একদিন একটু রোদে দিয়েছিলাম, হালকা রোদ। ও সাথে পেঁয়াজও আছে, এই যে দেখেন কুচি কুচি করে পেঁয়াজ আর আম একসাথে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়েছি মরিচ দিলাম একটু, আর লবণ দিয়েছি আগেই, দেখতে পাচ্ছেন। সব মশলাই আচারের যে যে মশলা হয় সেগুলো একটু টুকিটাকি করে দেব। একদমই খুব সহজ একটা রেসিপি। একটু হলুদ দিলাম, আর সবচেয়ে দরকারি যে জিনিসটা সেটা দিতে হবে, এই যে ভিনেগারটা হচ্ছে আচারের জন্য সবচেয়ে বেশি দরকারি, যেটা যে কোনো আচারের জন্য দরকারি। আচারকে পচার হাত থেকে, পচনশীল একটা বস্তুর থেকে এটাকে রক্ষা করে আচারকে। যে কোনো আচারে আপনারা ভিনেগার ইউজ করবেন, দেখবেন আপনার আচার বছরের পর বছর ঘরে থাকবে, কোনো রকম নষ্ট হবে না। একটা ভিনেগার নিয়েছি, আর সরিষার তেল নিয়েছি, যেটা আচারের জন্য সবচেয়ে দরকারি। সরিষার তেল ছাড়া আচার হওয়া একেবারেই অসম্ভব। তো সব মশলা আমি এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এই জারটার মধ্যে তেল দিয়ে ছেড়ে দেব। আর সবচেয়ে কাজের যে কাজটা হলো সেটা হলো, এই আচারটা অবশ্যই রোদে দিতে হবে। যদি রোদ না থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, রোদ না থাকলে আপনি সেক্ষেত্রে আচারটাকে আপনার গ্যাসের চুলা, যতক্ষণ রান্নাবান্নার কাজ করেন ততক্ষণই, মানে সারাদিনই আপনি গ্যাসের চুলার পাশে আচারের বয়ামটা রেখে দেবেন। আপনাকে আর রোদ দিতে হবে না, গ্যাসের চুলাই আপনার আচারকে রেডি করে দেবে। দেখবেন এই গ্যাসের চুলার তাপেই আচার হয়ে গেছে, আচারের কোনো রকম ফাঙ্গাস পড়বে না। আমি গত বছর এই আচারটা করেছিলাম, সেটা শেয়ারও করেছিলাম। তো এবছর আবার একটা ছোট্ট করে আচার দিলাম, কারণ এই আচারটা আমাদের বাচ্চারা সবাই খুব পছন্দ করে, তেলের আচার। এটার মধ্যে আমি চিনি অ্যাড করব, চিনি দেয়া হয় নাই, চিনি অ্যাড করতে হবে। যাই হোক, এখন আমরা দেখি চিনি অ্যাড করা যায় কি না। আসলে বেশি চিনি দেব না, খুব হালকা এক পরিমাণ একটু চিনি দেব। একটু টক মিষ্টি যেতে হয় আচারটা, টক মিষ্টি হলে আচারটা বেশ মজা লাগবে। আমি একটু সরিষার তেল এই বয়মের নিচে দিয়ে দিচ্ছি। এই আচারটা মূলত তেলেরই আচার, এগুলো যাতে তেলে ডুবে থাকে সেটা আপনাকে ব্যবস্থা করতে হবে। আর ভিনেগার এটার মধ্যে একটু দিলাম, আর এখানেও একটু দিয়ে দিব। হ্যাঁ তুমি দেখো, আমরা এই যে আচার বানাচ্ছি, খুব মজার আচার। চিনিটাকে একটু মিক্সড করে দিলাম। আমি হাত দিয়েই করে ফেললাম, তাড়াহুড়া করে হাত দিয়ে করে ফেললাম। আসলে হাত দিয়ে না করে আমি যদি একটা স্পুন ব্যবহার করতাম, স্পুনের সাহায্য করতাম, সেক্ষেত্রে ফাঙ্গাসটা আরও বেশি কম পড়ার সম্ভাবনা থাকে। কারণ হাতের মধ্যে অনেক রকমের ব্যাকটেরিয়া থাকে, সেগুলো আচারের জন্য ক্ষতিকর। যাই হোক, গত বছরও হাত দিয়ে করেছি, এবছরও হাত দিয়ে করে ফেললাম। এই দেখেন, আম, সরিষার তেল, কাঁচা পেঁয়াজ আর ময় মশলা সব মিশিয়ে কেমন সুস্বাদু একটা আচার, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। কিন্তু এটা এখন খাওয়া যাবে না। পেঁয়াজটা, আমটা যখন তেলের ভিতর একদম মজে যাবে তখনই আচারটা খেতে সুস্বাদু হবে। বিসমিল্লাহ করে বয়মের ভিতর দিয়ে দিচ্ছি। বয়মটা ভরবে না মনে হয়, খালি থেকে যাবে। ভাবছিলাম বয়মে হবে না, এখন দেখি বয়মটা খালিই থেকে যাচ্ছে। যাই হোক, আমি যদি ইচ্ছা করি আরও কিছু পেঁয়াজ কুচি করে কিংবা আম কুচি করে এদের সাথে অ্যাড করে দিতে আমার বয়ম ভরে যাবে। সেটা আমি করব আরও 2-1 দিন পর, কারণ আমটাকে একটু শুকিয়ে নিতে হবে। আমটা আমি মূলত গ্যাসেই শুকিয়েছি, কারণ আমার বাসায় একদম রোদ আসে না। গ্যাসের চুলার নিচে দিয়ে আমটা, পেঁয়াজটা আমি একসাথে শুকিয়ে নিয়েছি। জাস্ট পানিটা একটু গায়ে থেকে চলে গেলেই হয়। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আর একটু তেল দিব যাতে এইগুলো ডুবে থাকে আমগুলো। তো ভিডিও ভালো লাগলে সবাই করে খাবেন, আমাকে জানাবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।